পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম আশুগঞ্জে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ধানের সরবরাহ, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। এ নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত আছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যে ধানের দাম প্রকারভেদে মন প্রতি কত টাকা কমেছে, ধানের দাম কমার প্রভাব চালের বাজারে কতটা পড়ল? শাফিন, তার আগে আপনাকে জানিয়ে রাখি, আশুগঞ্জের মেঘনা নদীর পাড়ে বসা এই ধানের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম এবং ধানের মৌসুম এখানে প্রতিদিন অন্তত 1 লক্ষ মন ধান কেনা বেচা হয়। এছাড়া ধানের যে বাকি যে সময়টুকু আছে সেই সময়টাতে প্রতিদিন অন্তত 50 থেকে 60 হাজার মন ধান কেনা বেচা হয়। শাফিন, আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন যে এখানকার ধানের দরদাম কেমন, আমি যদি আপনাকে আজকের দর সম্পর্কে বলি, এখানে 3 ধরনের ধান আজকে পাওয়া যাচ্ছে: বিআর 28, 29 এবং মোটা ধান আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং এখানকার যে ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি, আজকে গেল কয়েকদিনের তুলনায় অন্তত 20 টাকা কমে এখানে প্রতিমন বিআর 28 ধান বিক্রি হচ্ছে 1440 টাকা এবং বিআর 29 ধান বিক্রি হচ্ছে 1350 টাকা মন। এছাড়া মোটা ধান এখানে পাওয়া যাচ্ছে প্রতিমন 1150 টাকা দরে। এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে ঈদের পর থেকে কিন্তু এখানে একটি সংকট বা আসলে কিছুটা কম ছিল। মূলত যে হাওড়া অঞ্চলে যে ধানগুলো আসলে যেখান থেকে ব্যাপারীরা ধান কিনে নিয়ে আসে কৃষকদের কাছ থেকে, সেখান থেকে আসলে তারা বৈরী আবহাওয়ার কারণে তারা ধান নিয়ে আসতে পারছিলেন না এবং যার ফলে এখানে কিন্তু একটি সংকট তৈরি হয়েছিল এবং এই জন্য ধানের একটি ঊর্ধ্বগতি চলছিল। তবে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে গেল কয়েকদিন, অর্থাৎ 3 থেকে 4 দিন ধরে এখানে ধানের আমদানি কিন্তু অনেকাংশে বাড়ছে এবং আজকেও আমরা দেখেছি যে এখানে অন্তত অর্ধশতাধিক নৌকা এখানে ধান নিয়ে এসেছে, যার ফলে এখানে ধানের সরবরাহ বাড়ার ফলে এখানে দাম কিছুটা কমতে শুরু করেছে বলে আমরা এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য পেয়েছি। শাফিন, আপনাকে জানিয়ে রাখি, ধানের দাম যখন বাড়তে থাকে তখন স্বাভাবিকভাবেই এই যে চালের বাজার দর সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি এবং এখন যেটি দেখতে পাচ্ছি, যেহেতু গেল কয়েকদিন ধরে যে ধানের যে চালের যে ঊর্ধ্বগতি ছিল সেটি কিন্তু কমতে শুরু করেছে এবং এখানকার চালকল মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত এই জেলার যে 250-র মতো চালকল আছে সেসব চালকলগুলো থেকে এই চালকলগুলোতে ধানের যোগান দিয়ে থাকে এই আশুগঞ্জের এই ধানের মোকামটি। এবং এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে প্রতিদিন অন্তত 10 থেকে 12 কোটি টাকার মতো চাল কিন্তু এখান থেকে বেচা কেনা করা হয় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায়। তবে ব্যবসায়ীরা বলছেন যে মূলত ধানের সংকটের কারণে চালের দর কিছুটা বাড়তি ছিল এবং তবে এখন যেহেতু আবারও যেহেতু ধীরে ধীরে ধানের সরবরাহ বাড়ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই যে ধানের বাজার দর কমার ফলে চালের বাজারে একটি ইতিবাচক প্রভাব পড়বে এবং প্রতি বস্তায় অন্তত 50 থেকে 70 টাকা পর্যন্ত চালের দর কমবে বলে আমরা তথ্য পেয়েছি ব্যবসায়ীদের কাছ থেকে। শাফিন, আমার কাছে এই ছিল আশুগঞ্জ মোকাম থেকে এখানকার সার্বিক পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়া